কলকাতা দখলের হুঁশিয়ারি বাংলাদেশের, ওদের ঠেকাতে সিভিক্সই যথেষ্ট, পাল্টা দাবি সুকান্তর। বাংলাদেশ মৌলবাদী প্রভাব ক্রমশ বেড়েছে। একটা সময় হাসিনা সরকার থাকাকালীন এরা ছিল হিমঘরে। বর্তমানে এই উগ্রবাদীদের দাপাদাপি বন্ধ করতে কার্যত ব্যর্থ ইউনূস সরকার। পরিষ্কারভাবে বলতে গেলে ভারত বিরোধী ও কট্টরবাদী নেতা দলগুলো নীরবে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই অবস্থার ওপার বাংলার ক্রমশ বাড়ছে সংখ্যালঘুদের, হিন্দুদের ওপর অত্যাচার। আর সেই নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া দিলেই পাল্টা হুঙ্কার দিচ্ছে মৌলবাদী নেতারা। এমনকি সম্প্রতিকালে প্রাক্তন সেনা অধিদপ্তরের মিছিলে শোনা গেল কলকাতা দখলের হুঁশিয়ারি। সম্প্রতি ঢাকায় এক মৌলবাদী দল তিশরাই ইনসাফ পার্টির নেতা মিনহাজ দাবি করেন তারা চাইলে কয়েকদিনের মধ্যে কলকাতা, ত্রিপুরা সহ ভারতের 7 সিস্টার দখল করে নিবে। অপরদিকে সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানের ভারত বিরোধী মিছিল বের করা হয়। সেখানে স্লোগান ওঠে 4 দিনের মধ্যে কলকাতা দখল করা হবে। তাতে ভারতের কোনো আমেরিকা কিছু করতে পারবে না। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের হুমকি আসার পর থেকে সীমান্ত এলাকায় বেড়েছে নিরাপত্তা। যদিও ভারত বাংলাদেশের এই হুঙ্কারে বিন্দুমাত্র চিন্তিত নয়। বিজিবি সংবাদ সুকান্ত মজুমদার একটি সাক্ষাৎকারে কার্যত কটাক্ষদের সুরে বলেন, বাংলাদেশ সেনাকে আটকাতে রাজ্যের সিভিক্স পুলিশই যথেষ্ট। ভারতীয় সেনা সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। বিশ্বের চতুর্থ শক্তি সৈন্যবল রয়েছে ভারতে। যদিও বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।